হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে এই কামিজটির কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। যারা কামিজের সাইড ফাড়া সঠিকভাবে সেলাই করতে পারেন না, তারাও এই ভিডিওতে খুব সহজেই শিখতে পারবেন কিভাবে সহজ উপায়ে পারফেক্টভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও পারফেক্টভাবে কামিজের সেলাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে সামনের বন্ধ সাইডটি আমার দিকে রেখে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 46 ইঞ্চিতে। তো আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী মাপ নিয়ে নেবেন। আর গলার মাপটি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চিতে, আর লম্বায় 5.5 ইঞ্চি। এরপর কাঁধের পুটের মাপটি নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চিতে এবং লম্বায় 7 ইঞ্চি, আর বডির মাপটি নিয়ে নিচ্ছি 11 ইঞ্চিতে। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী মাপ নিয়ে নেবেন। তো এখানে 14 ইঞ্চিতে এবং 20 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। তো 14 ইঞ্চিতে আমি 10 ইঞ্চি পরিমাণ পেটের মাপ এবং কোমরের মাপ 11 ইঞ্চিতে দাগ কেটে নিব। এখন এই দাগগুলির সাথে উপরের বডির মাপ এবং কোমরের মাপ জয়েন করে নিব। এখন নিচে ঘেরের মাপটি আমি 13 ইঞ্চিতে নিচ্ছি। কোমরের সাথে ঘেরের মাপটি আমি দাগ দিয়ে মার্ক করে নিব। এখন উপরে যেহেতু আমি কলার দিব, তাই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি পেছনের গলার জন্য কেটে নিব এবং কাটটি একটু ঢাল করে কেটে নিব। এখন সামনের গলাটি আমি একটু পান পাতা শেপ দিয়ে নিব, আর বগলের মাপটিতে আমি গোল করে শেপ দিয়ে নিব। দেন দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিব। আমি এখানে সেলাইয়ের মাপ সহ ধরে নিয়ে তারপরে কেটে নিয়েছি, অর্থাৎ আমি যে 11 ইঞ্চি নিয়েছি বডির মাপ, বডিতে আমি 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়তি রেখেই 11 ইঞ্চির মাপ নিয়েছি। এখন কোমরের মাপটিতে একটি চিহ্ন দিয়ে আমি পেছনের পার্টটি সরিয়ে নিব। এখন সামনের পার্টের গলাটি আমি কেটে নিব। এরপর বগলের নিচে আমি তালপাটের অংশটুকু কেটে নিব। এই অংশটুকু না কাটলে কামিজের দিক দিয়ে বগলের দিক দিয়ে টান ধরবে। এখন গলার মাপ অনুযায়ী বক্রমের জন্য আমি এক্সট্রা কাপড় কেটে নিব। এরপর আমি কলারের জন্য 13 ইঞ্চিতে বক্রম কেটে নিব এবং কলার বসানোর জন্য গলার কাপড়ের মাপটি একটু এক্সট্রা নিয়ে একটু বাড়তি নিয়ে 13 ইঞ্চিতে বাড়তি নিয়ে কেটে নিব। তো এখন সামনের গলার জন্য আমি বক্রম কেটে নিব। এখন হাতার মাপটি আমি 10.5 ইঞ্চিতে নিচ্ছি উপরে, লম্বায় 20 ইঞ্চি এবং এভাবে পাশে 8 ইঞ্চিতে নিচ্ছি। এরপর দাগ অনুযায়ী কেটে নিব। এখন আমি একটা চিহ্ন দিয়ে রাখছি যাতে সেলাই করতে সুবিধা হয়। এখন আমি মেশিনে চলে যাব সেলাই করতে। তো বক্রমের সাথে গলার কাপড়টি আমি লাগিয়ে নেব সেলাই করে।
এখন আমি বাড়তি অংশের কাপড়টুকু কেটে ফেলে দিব। এখন কামিজের সাথে আমি বক্রমটি সেলাই করে নিব। কামিজটিকে ভাঁজ সাইডে রেখে বক্রমটিকে উল্টো করে রেখে দেন আমি সেলাই করে দিব। দেন আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব, এতে করে গলার ফিটিংটা খুব ভালো আসবে। এখন বক্রমটিকে উল্টো করে নিয়ে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিব। এরপর গলায় আমি একটি লেস অ্যাটাচ করে নিব। আপনারা চাইলে লেস দিয়ে ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, আবার না চাইলে না ইউজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এরপর লেসের উপরে আমি আরেকটি চাপ সেলাই বসিয়ে দিব, যাতে করে লেসটি খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, উঠে উঠে না আসে। এরপর পেছনের সাইডটির সাথে সামনের সাইডটির আমি কাঁধের সাইডে সেলাই বসিয়ে দিব। একইভাবে আমি ওই পাশের কাঁধটিও জোড়া লাগিয়ে নিব। এরপর পিছনে কলার বসানোর জন্য আমি একটি চিহ্ন দিয়ে নিব গলাতে মাঝ বরাবর। তো এখন আমি কলারটিকে একটু রাউন্ড শেপ করে কেটে নেব। এরপর কাপড়ের সাথে এটাকে আমি আয়রন করে অ্যাটাচ করে নিব। যেহেতু হাতের সামনে আয়রন ছিল না, তাই আমি স্ট্রেট মেশিন দিয়ে করে নিয়েছি। তো এখন আমি 1 সুতা পরিমাণ জায়গা রেখে সেলাই করে নিব। এখন বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। ছোট ছোট কাট বসিয়ে দিব, যাতে করে ফিটিং ভালো আসে। এরপর আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কেটে ফেলে দিব। এখন নিচের পার্টের সাথে বক্রমের সাথে আমি সেলাই করে নিব। এরপর কাপড়টিকে উল্টিয়ে এর উপরে আমি একদম উপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব।
এরপর বক্রমটিকে ভাঁজ করে মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিব এবং জামায় যে চিহ্ন দিয়েছিলাম সেটির সাথে এই কলারের চিহ্নটি অ্যাটাচ করে আমি মাঝখান থেকে সেলাই শুরু করব। আবারও সুতাটি কেটে নিয়ে বাকি অংশটুকু আমি আবার মাঝখান থেকে সেলাই করে দিব। এভাবে সেলাই করলে কলারটি একদম সুন্দর এবং পারফেক্টভাবে সেট হয়ে যাবে, কম বেশি হওয়ার ভয় থাকবে না। এরপর এটার সাথে আমি নিচের অংশটা অ্যাটাচ করে দিব। ভেতরে যে বাড়তি কাপড়টা সেলাই করেছিলাম সেটা ঢুকিয়ে দিয়ে উপরের সাথে অ্যাটাচ করে দিব। এভাবে আমি অ্যাটাচ করে দিব সেলাই করে। এই তো আমার কলার সেলাই করা হয়ে গিয়েছে, দেখুন কি পারফেক্ট একটা লুক এসেছে। এখন আমি হাতাটা অ্যাটাচ করে নিব। তো হাতায় যে চিহ্ন দিয়েছিলাম সেটি থেকে কাঁধের মাঝ বরাবর ধরে আমি মাপ দিয়ে দেখে নেব হাতার মাপটা ঠিক আছে কিনা। তো হাতার মাপটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। তো হাতাটা কখনোই টেনে টেনে সেলাই করার চেষ্টা করবেন না, এতে করে সেলাই কুচিয়ে কাপড়টি কুচকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতে সুন্দর লাগে না। খুব হালকাভাবে ধরে ধরে হাতাটির সাথে কামিজটির সাথে হাতাটা সেলাই করে নিতে হবে। এরপর আমি আরেকটা সেলাই বসিয়ে দেব এর উপরে, আর একইভাবে আমি ওই পাশের হাতাটাও সেলাই করে নিব। তো হাতার নিচের অংশটুকু আমি সেলাই করে নিব। এখানে আমি কামিজের সাথে হাতাটি ডাইরেক্ট একদম জয়েন করে দিয়েছি। আপনারা চাইলে আগে কামিজটি সেলাই করে পরে হাতা জয়েন করতে পারেন, তবে এইভাবে সুবিধা হবে। এখন আমি হাতার নিচের অংশে একটু লেস লাগিয়ে নিচ্ছি। একইভাবে এই পাশের হাতাটিও আমি জয়েন করে নিব। তো এখন কামিজের খোলা অংশটুকু আমি সেলাই করে হাতা থেকে ধরে কোমরের ফাড়া পর্যন্ত যে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেখান পর্যন্ত সেলাই করে নিব। তো এখানে আমি কোমর পর্যন্ত থেমে আবার উল্টো করে আরেকটা সেলাই বসিয়ে দিব। একইভাবে ওই পাশের খোলা অংশটুকু আমি জয়েন করে নিব। একইভাবে কোমর পর্যন্ত এসে তারপর আমি আরেকটা সেলাই বসিয়ে দিব। এরপর কামিজের সাইডে যে ফাড়াটি সেটি আমি আঙুলে নখের সাহায্যে আগে কাপড়টিকে সেট করে নিব। নখ দিয়ে ঘষে ঘষে আমি কাপড়টিকে সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে কাপড়টিকে আগে সেট করে নিলে সেলাইতে মানে ফিনিশিংটা খুব ভালো আসে। তো অনেক আপুরাই এটা একটু বুঝতে পারে না, কামিজের সাইডটা সেলাই করতে পারে না ঠিকভাবে। তো এটা খুবই সহজ, আপনারা এইভাবে ট্রাই করলে পারবেন। দেন আমি এটাকে আরেকটা বর্ডার দিয়ে
বর্ডার তৈরি করে চিকন করে নখ দিয়ে ঘষে দেন একটা সেলাই বসিয়ে দিব। তো এই বর্ডারটি চিকন এটা ধরে ধরে আমি বাকি কাপড়গুলোকে এভাবেই আঙুল দিয়ে সেট করে করে সাইডটি সেলাই করে নিব। এটা খুবই ইজি, দেখতে পাচ্ছেন খুব সহজ। তো এইভাবে উপরে এসে থেমে কাপড়টিকে ঘুরিয়ে আবার এই পাশের কাপড়টিকেও আমি নখ দিয়ে সেট করে নিচ্ছি। দেন এই পাশের কাপড়টিকেও আমি মুড়ি ভেঙে সেলাই বসিয়ে দিব। দেন এই বর্ডার ভেঙে আমি চিকন করে আবার এর উপর সেলাই বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কামিজের সাইড পাড়া সেলাই করলে আপনি পারফেক্ট একটা লুক পাবেন। একইভাবে আরেক পাশেরটাও আমি সেলাই করে নেব। এখন কামিজের নিচের অংশের বর্ডারটি আমি সেলাই করে নিচ্ছি। তো নিচের কাপড়টিকে আমি ডাবল ফোল্ড করে দেন সেলাই করে নিব। একইভাবে আরেক পাশেরটিও আমি তৈরি করে নিব। দেন আমি সামনের অংশে একটু লেস লাগিয়ে নিব নিচে দিয়ে, তাই কামিজটিকে উল্টো করে দেন লেসটিকে আমি বসিয়ে দিব। এরপর কামিজের একদম কর্নার ঘেঁষে আমি সাইডের যে একটা সেলাই বসিয়ে দিব। এটা একদম কর্নার সাইডে ঘেঁষে সেলাইটা দিলে কামিজটা আর বটে যাওয়ার সম্ভাবনা থাকে না, নইলে ইউজ করার পরে কামিজটি একদম কুঁচকিয়ে যায়। তাই চেষ্টা করবেন একদম পাশ ঘেঁষে সেলাইটি বসিয়ে দেওয়ার। দেন আমি এইভাবে পুরো কামিজটিতেই সাইডে সেলাই করে নিব। তো আশা করি ভিডিওটিতে আমি খুব সহজে আপনাদেরকে কামিজ কাটিং এবং সেলাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কামিজের সাইডটি সেলাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন কামিজের সাইড ফাড়াটি খুব স্মুথ একটা ফিনিশিং এসেছে। তো এটা খুব ইজি, আপনারা এইভাবে ট্রাই করলে আপনাদেরটাও একদম সুন্দরভাবে হয়ে যাবে। তো এই ছিল কামিজের ফুল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।